নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম রবিশঙ্কর বার্ডস ফার্মে। তো ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো তোমরা সবাই ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, ফুল ওয়াচ করবেন, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটার টপিকটা হচ্ছে ব্রিড সম্পর্কিত একটা ভিডিও। যেহেতু বর্ষাকাল পড়ছে, তো বর্ষাকালে দিয়ে কথা নয়, 12 মাসই এটা দিতে হয়। তো বর্ষাকালটা একটা বেসিক একটা দিলে সব থেকে ভালো রেজাল্ট। কেন, বর্ষাকালে অনেক সময় পাখি পাতলা পায়খানা করে এবং জল জল টাইপের পায়খানা করে, তার জন্য একান্ত দরকার গ্রিড খাওয়ানো। তো সেই গ্রিডটা আমি হাতে বানাচ্ছি। এবারে ওই গ্রিডটা তোমরা ভিডিওটা দেখো কিভাবে বানাচ্ছি। চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে আমি একটা আমা টাইপের ইট নিয়ে নিলাম, একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকনা করে এই ইটটা আমি ভাঙবো। চলো দেখাচ্ছি আর কি কি উপাদান তোমাদের দেখাবো। এই যে দেখো, এইভাবে তোমরা ইটটাকে আগে ভালো করে ওয়াশ করে নেবেন, ঘষে পরিষ্কার করে নেবেন, যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, জীবাণুমুক্ত থাকে। চুন জলে ডুবিয়ে রাখলে আরও ভালো হয়। আমি এটাকে ধুয়ে চুন জলে ডুবিয়ে রেখেছিলাম, তারপরে রোদে দিয়ে শুকনা করে আমি গুঁড়ো করছি। তো দেখো কিভাবে আমি গুঁড়ো করছি, যেগুলো গুঁড়ো করছি। তো পায়রাদের একটা বিশেষ একটা উপকারিতা আছে গ্রিড খাওয়ালে। মল্টিংয়ে ক্যালসিয়াম এখানে হয়। তো যেহেতু আমরা পরিবেশে ছেড়ে পালি না, একটা আবদ্ধ ঘরের ভিতরে থাকে, তার জন্য গ্রিডটা খাওয়ানো বহুতই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এইভাবে গুঁড়ো করে নেবেন ভালো করে। এইভাবে ছোট ছোট করে গুঁড়ো করে নেবেন। তো বন্ধুরা, আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে ইটের গুঁড়োগুলো করেছিলাম, ইটের গুঁড়োগুলো আমার ফাইনালি গুঁড়ো হয়ে গেছে। তো এখন আমি নিয়ে চলে এসেছি গ্রিডটা তৈরি করব, কিভাবে আমি গ্রিডটা মিক্সচার করব। তো তোমাদেরকে এই ভিডিওটা আমি তুলে ধরছি। তো অনেকেই মনে করে যে গ্রিড তৈরি করে যে বিভিন্ন রকম উপাদান দিয়ে, 7টা 8টা উপাদান দিয়ে গ্রিড তৈরি করে। তো আমার যেটা মনে হয় যে অতগুলো উপাদান না দিলেই চলবে। কেন, অনেকে কি করে বিভিন্ন রকম লবণ, বিট লবণ, হ্যান ত্যান অনেক কিছু দিয়ে বিভিন্ন রকম 8টা 10টা উপাদান দিয়ে মিক্সড করে গ্রিডটা তৈরি করে। তো আমার মতে অতগুলো না দিলেই চলবে, সহসা 3টা থেকে 4টা উপাদান দিলেই গ্রিড তৈরি হয়ে যাবে। তো অতগুলো উপাদান না দিলেই চলবে। তো চলো গ্রিডটা আমি তৈরি করছি, তোমরা দেখো। আমি বেশি কিছু উপাদান দিই না, আমি সচরাচর যেই উপাদানটা দিয়ে থাকি সেটাই তোমাদের সামনে আমি করছি। শর্টে কিভাবে তৈরি করা যায় সেটাই দেখো। এই যে আমি নিয়ে নিচ্ছি যে আমা টাইপের যে ইঁটগুলো আমি ভেঙেছিলাম, গুঁড়ো করেছিলাম। তো সেই ইঁটগুলো গুঁড়ো আমি এইভাবে নিয়ে নিচ্ছি। দেখো তোমরা এইভাবেই করবে। তো ইউটিউবে অনেক রকম ভিডিও দেখায়, 6টা 7টা 8টা উপাদান দিয়ে গ্রিড তৈরি করে। তো আমার যেটুকু এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে অতগুলো উপাদান না দিলেও চলবে। 3-4টা মেন উপাদান যেটা হচ্ছে ইটের গুঁড়ো মেন, ইটের গুঁড়োটা হচ্ছে মেন। ব্যাস এইটুকুই নিয়ে নিচ্ছি। এটা খাওয়া শেষ হয়ে গেলে আবার একদিন না বানিয়ে দেবো ওদেরকে। তো একসাথে অনেকে কী করে, একসাথে অনেকটাই গ্রিড তৈরি করে নেয়। তো আমার মতে অতগুলো একসাথে না করেই অল্প অল্প করে গ্রিড 15 দিন 20 দিনের মতো গ্রিড ওরা খাবে, ওইভাবে তৈরি করে। এই যে আমি নিয়ে নিচ্ছি, দেখো ডিমের খোসা, এগুলো আমি বাজার থেকে কালেক্ট করেছি। ওই যে চাউমিন দোকান হয় বাজারে, ওদের কাছ থেকে ডিমের খোসাগুলো নিয়ে এসে ধুয়ে
আমি সংরক্ষণ করেছি রোদে দিয়ে ভালো করে, এগুলো দিয়ে দেব। এগুলো একটা পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক জৈব, এতে ভরপুর ক্যালসিয়াম থাকে। তো এগুলো দিলে কোনো সাইড এফেক্ট হয় না, এগুলো প্রাকৃতিক জৈব পদার্থ, মানে ভালোই, এগুলো কোনো অসুবিধা নেই, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো পাখির ডিম বাচ্চা করা বা ডিম দেওয়ার যে দূরত্বটা থাকে সেটা ঘন ঘন ডিম দেয় এবং ক্যালসিয়ামটা ওদের শরীরে ভালো হয়। তো তারপরেও লিকুইড ফর্মে ক্যালসিয়াম দিতে পারো ওষুধের মাধ্যমে। তো এটা গ্রিটের মাধ্যমে দিলেও দুদিক থেকে প্রোডাক্ট হবে। এই যে আমি নিয়ে নিলাম, দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে গুঁঠো ছাই, এগুলোও তোমরা দিতে পারো। ব্যাস, আমি এই 3টা সচরাচর উপাদান দিয়ে থাকি, অনেকে অনেক রকম উপাদান দেয়, তো আমার মতো এই 3টা উপাদান দিলেই মোটামুটি আমার তো কাজ হয়ে যায়। তো এই যে দেখো, এই দিয়ে দিলাম, গ্রিডটা তৈরি হয়ে গেল। এবারে আমি পায়রা ঘরে দিয়ে দেব, তোমরা দেখো কিভাবে ওরা খায়। তো ভিডিওটা করছি, তোমরা দেখো তোমাদের জন্য। এই দেখো, দেওয়ার সাথে সাথেই পায়রাগুলো কিভাবে গ্রিড খাচ্ছে, দেখো দেওয়ার সাথে সাথেই কিভাবে গ্রিডটা খাচ্ছে তোমরা দেখো। তো পায়রা পাখি অনেকেই প্রতিপালন করে। তো সম্পূর্ণ পাখিদের কি প্রয়োজন, কি দরকার, তাদের শরীরে কি ঘাটতি, সেটা সব দিকটাই নজর করতে হয়, সব দিকটাই ধ্যান দিতে হবে। না হলে সম্পূর্ণ পাখি খাবে দাবে ঘুরবে, কোনো ডিম প্রোডাকশন করবে না। তো ডিম বাচ্চা করার হচ্ছে महत्वपूर्ण হচ্ছে গ্রিডটা একদম কনফার্মই দেওয়া, গ্রিডটা দিতেই হবে। এবারে আমরা তো পায়রা পাখি বলো যাই বলো ছেড়ে পালন করি না, আমরা বাড়ির ভিতরে একটা এরিয়ার ভিতরে পালন করি, তার জন্য গ্রিডটা হচ্ছে বাধ্যতামূলক। তো এই পর্যন্ত ভিডিওটা করলাম। তো এই ভিডিওটা যদি কারোর ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটাকে যারা নতুন আসবেন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দেবেন, যেন আরও নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব, সহজে নোটিফিকেশন চলে যাবে ভিডিওগুলো। তো এই পর্যন্ত, টাটা।